বাংলাদেশে জালেমদের দোষ দিয়ে কোনো লাভ নাই। সবচেয়ে বড় দোষ হলো আমাদের মতো হুজুরদের। আমরা হুজুরেরা এক হতে পারিনি। আমরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাংলাদেশে বাজাইছি। দেওবন্দ থেকে ফারেক হয়ে কাসিমি হয়েছে মনির হোসাইন কাসিমি, আর উনি যে মহিলার পাও হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, ঐক্য ভেদ করে তিনি চলে গেলেন নির্বাচন করতে। আবার ফতুয়া দিচ্ছে শুধু আমাদের মার্কায় ভোট দাও, রিক্সা মার্কা হারাম, দাড়িপাল্লা হারাম, খেজুর গাছ হারাম, মানে সবই হারাম, শুধু ওরটা হলো হারাম। এক হতে বললে অমুক দলের আকীদা খারাপ, অমুক দলের টুপি ছোট, অমুক দলের দাড়ি ছোট, এই দিকে আকীদা খারাপ কয়ে কয়ে বিভেদ করে। আবার তলে তলে এমন দলে যোগ দিয়েছে যাদের ইমানও নাই আকীদাও নাই। ও ওখানে দল করতে গেলে তোমাদের ইমান আকীদা লাগে না, আর হুজুরে এক হতে গেলে আকীদের প্রশ্ন ওঠে। তার মানে বোঝা গেল একলক ধোঁয়াশা, মিথ্যা বাটপাড়ি আর মুনাফিকি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। বাংলাদেশে জালেমদের দোষ দিয়ে কোনো লাভ নাই। সবচেয়ে বড় দোষ হলো আমাদের মতো হুজুরদের। আমরা হুজুরেরা এক হতে পারিনি। আমরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাংলাদেশে বাজাইছি। এই যে বাংলাদেশে এবার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সব ইসলামী দলগুলো একতাবদ্ধ হওয়ার পথে গিয়েছিল। তার আগে কিছু দল ঐক্য জোট ভেঙে বের হয়ে চলে গেলেন। ওই জুনায়েদ আল হাবিব নামে বক্তা আছে, লাঠি ঢোকাতে বক্তব্য দিতে চিনতেন না? ওই জমিয়ত দলের মনির হোসাইন কাসিমি ইসলামী ঐক্য ভেদ করে চলে গেলেন, নির্বাচন করতে যান। 2 দিন আগে দেখতেছি ভোট চাইতে গেছে একটা বাড়ির ভেতরে, যাইয়া মহিলা মানুষের পাও ধরতেছে, হাত ধরতেছে, গাও হাত দিচ্ছে ভোট পাওয়ার জন্য। জোরকন সুবহানাল্লাহ, কি এ জোরকন নাউজুবিল্লাহ। দেওবন্দ থেকে ফারেক হয়ে কাসিমি হয়েছে মনির হোসাইন কাসিমি, আর উনি যে মহিলার পাও হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, ঐক্য ভেদ করে তিনি চলে গেলেন নির্বাচন করতে। আবার ফতুয়া দিচ্ছে শুধু আমাদের মার্কায় ভোট দাও, রিক্সা মার্কা হারাম, দাড়িপাল্লা হারাম, খেজুর গাছ হারাম, মানে সবই হারাম, শুধু ওরটা হলো হারাম। কথা কোন টাকা? একটা মুফতি হয়ে ইসলামী দল হয়ে উনি ভিন্ন ভোট করতেছে, করুক, আর এক ইসলামী দলের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করেন, এই আলেমদের একতাবদ্ধ না থাকাই হলো এই বাংলাদেশে ইসলামের অধপতনের মূল কারণ। এক হতে বললে অমুক দলের আকীদা খারাপ, অমুক দলের টুপি ছোট, অমুক দলের দাড়ি ছোট, এই দিকে আকীদা খারাপ কয়ে কয়ে বিভেদ করে। আবার তলে তলে এমন দলে যোগ দিয়েছে যাদের ইমানও নাই আকীদাও নাই। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের ইমান আকীদা থাকে। ও ওখানে দল করতে গেলে তোমাদের ইমান আকীদা লাগে না, আর হুজুরে এক হতে গেলে আকীদের প্রশ্ন ওঠে। তার মানে বোঝা গেল একলক ধোঁয়াশা, মিথ্যা বাটপাড়ি আর মুনাফিকি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে কোরআনের কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে হলো না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখনই বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আযম আবু হানিফাকে জেলে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন আমল করেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো পৃথিবী পরিচালনা করতে হবে, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দী করেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে।
তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিনদার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বাংলাদেশ পরিচালনা করতে হবে। তখন আল্লামা সাইদিকে জেলে বন্দি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ বগুড়া ধনট মাছবাড়ি সোনাহাটের মুসলমান, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই। তার আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করার জন্য প্রয়োজনে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। তাকবীর কি কোনো ব্যক্তি, কোনো দলের, জামাত ইসলামের, বিএনপি, আওয়ামী লীগের? তাকবীর কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহ নিজেই কোরআনে বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখে। মুরব্বি মুরব্বি মুরব্বি, হাত উঠান, হাত উঠান। এই ছেলে হাত উঠান দেখে, হাত উঠান দিকে ওঠান। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। খালি লক্ষ্য করে দেখেন শেষ হওয়ার আগে কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক বলেন আমিন। আসেন, ভূমিকার কথা শেষ, এখন ডাইরেক্ট আলোচনা। আমরা দরুদ এবং সালাম প্রেরণ করেছি সেই রাসূলের উপরে, যেই নবীজির জীবন আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবন আদর্শ মানে কি? ডাইরেক্ট আলোচনা শুরু করেছি, কথা বলেন। আমি ভাই অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করবো আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে। রাজি আছেন? তাহলে বলেন রাসূলের জীবন আদর্শ মানে কি? বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রাসূলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে বলেন রাসূলের জীবন আদর্শ মানা কি? আরো জোরে। এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নেই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব।
আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ও আমার আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল এ বগুড়া ধনুটের মুসলমান, আমাদের নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মক্কার মধ্য থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র নবীজি গঠন করলেন, আর আমাদের নবী বলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। তাহলে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, এই হুজুরদেরকে, আলেমদেরকে এই দেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবীজি 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়ে ফেলেছে, ওই নবীর তরিকায় দিন কায়েমের আন্দোলন করে শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবী উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর ধরে মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় এই সমাজ রাষ্ট্রটা কোরআন দিয়ে পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে, আব্দুস সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা কোন কথা কোন? এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আপনার মাথা তো হয়েছে চুলকনি, পায়ের তলে মারতেছেন ঢল কোম্পানির মলম, চুলকনি ভালো হবে? আমার নবী ছিলেন মসজিদুর নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আচ্ছা, আপনাদের ইউনিয়ন পরিষদের নাম কি? নিমগাছি। আপনাদের নিমগাছি ইউনিয়নের ভেতরে সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে।
আপনাদের শেরপুর ধুনুটের ভেতরে সবচাইতে বড় মসজিদে জুমার দিনে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাকে শেরপুর ধুনুট থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসার যে বুখারী শরীফ পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালু ও রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নাই। কথা কন আমরা হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা বাটিয়ে ভাগ করে দিছি। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা নিয়ে আলু ঘাটি খাইয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আমরা হুজুরেরা কি সেই দায়িত্ব পালন করতেছি? কাদের দোষ দেবেন? এই বাংলাদেশে জালেমদের দোষ দিয়ে কোনো লাভ নাই। সবচেয়ে বড় দোষ হলো আমাদের মতো হুজুরদের। আমরা হুজুরেরা এক হতে পারিনি। আমরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাংলাদেশে বাজাইছি। এই যে বাংলাদেশে এবার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সব ইসলামী দলগুলো একতাবদ্ধ হওয়ার পথে গিয়েছিল। তার আগে কিছু দল ঐক্য জোট ভেঙে বের হয়ে চলে গেলেন। ওই জুনায়েদ আল হাবিব নামে বক্তা আছে, লাঠি ঢোকাতে বক্তব্য দিতে চিনতেন না? ওই জমিয়ত দলের মনির হোসাইন কাসেমি ইসলামী ঐক্য ভেদ করে চলে গেলেন, নির্বাচন করতে যান। 2 দিন আগে দেখতেছি ভোট চাইতে গেছে একটা বাড়ির ভেতরে, যাইয়া মহিলা মানুষের পাও ধরতেছে, হাত ধরতেছে, গাঁত হাত দিচ্ছে ভোট পাওয়ার জন্য। জোরকন সুবহানাল্লাহ। কে জোরকন নাউজুবিল্লাহ। দেওবন্দ থেকে ফারেক হয়ে কাসেমি হয়েছে মনির হোসাইন কাসেমি, আর উনি যাই মহিলার পাও হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে। ঐক্য ভেদ করে তিনি চলে গেলেন নির্বাচন করতে। আবার ফতোয়া দিচ্ছে শুধু আমাদের মার্কায় ভোট দাও, রিক্সা মার্কা হারাম, দাড়িপাল্লা হারাম, খেজুর গাছ হারাম, মানে সবই হারাম, শুধু ওরটা হলো হারাম। কথা কোন টাকা? একটা মুফতি হয়ে ইসলামী দল হয়ে উনি ভেন ভোট করতেছে, করুক, আর এক ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করেন, এই আলেমদের একতাবদ্ধ না থাকাই হলো এই বাংলাদেশে ইসলামের অধপতনের মূল কারণ। এক হতে বললে অমুক দলের আকীদা খারাপ, অমুক দলের টুপি ছোট, অমুক দলের দাড়ি ছোট, এই দিকে আকীদা খারাপ কয়ে কয়ে বিভেদ করে। আবার তলে তলে এমন দলে যোগ দিয়েছে যাদের ঈমানও নাই, আকীদাও নাই। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের ঈমান আকীদা থাকে। ও ওখানে দল করতে গেলে তোমাদের ঈমান আকীদা লাগে না, আর হুজুরে এক হতে গেলে আকীদার প্রশ্ন ওঠে। তার মানে বোঝা গেল একলক ধোঁয়াশা, মিথ্যা বাটপারি আর মুনাফিকি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না।